মা মাসি আমি বসে পড়েছি পুলি পিঠে বানাতে। আর আমি বসে আছি দুজনের মাঝখানে। তোমার জন্য এখানে পিঠে পুলি পিঠে বানাচ্ছে তো, আর এই পিঠে কিন্তু আমি খাই না, কোনোদিনই ভালো লাগে না খেতে। এবার হয়েছে তার জন্য নয়, আমার কোনোদিনই এই পিঠেটা ভালো লাগে না। তুমি তো আমার মতন জামাই। আমার সাজের পিঠে আর সরা কাটা যেটা আছে ওইগুলো আমার ভালো লাগে। আর দুজনাকে নিয়ে বসে থাকে, এদিকে মোটা লোক তো আমার খুব মানে ই হচ্ছে, গা কাঁপছে। হ্যাঁ গা কাঁপছে, আর এদিকে পাতলা লোক তো এদিকে ভাতটা এদিকে বেশি দিয়েছে ওই জন্য। তো যাক, এইখানে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না হবে হাঁসের মাংস, পুলি পিঠে আর হচ্ছে পটল ভাজা। দেখতে থাকুন ভিডিওটা দেখে কিন্তু কেউ এড়িয়ে যাবেন না, সবাই একটু আমাকে সাপোর্ট করুন। হাঁসের মাংসটা কে খেতে চাইছে? আর এই হাঁস যে নিয়ে এসেছি, এই হাঁসের মাংসটা খেতে চাইছে এই যে আমার শালি, বলেছে যে আমি হাঁস খাবো। আজকে সকালবেলায় বাড়ি চলে যাচ্ছিল, তা হাঁস খাবো বলেছে, আর ভাড়া বললো যে না তাহলে যাবো না, দুপুরে যাবো। তা হাঁস খেয়েই বাড়ি যাবে। আমাদের বাড়িতে হাঁস রান্না দেখে তো বাঁকুড়া থাকে, আর বলে কি দিদি তোর হাঁসের মাংস দেখে আমার খেতে দিদি, আমি গেলে হাঁস খাওয়াবি তো? আইছে ওই জন্য ওর উপলক্ষেই হাঁসটা আনা। আর আমি যদি হাঁসটা না খাওয়াতে পারতাম আমার খুব খারাপ লাগতো। যে আমাকে বারে বারে আমার বোন বলে দিদি আমার হাঁস খাওয়াবি, আর হাঁসটা যদি আমি না খাওয়াতে পারতাম আমার থেকে কষ্ট কেউ পেত না। দারুণ বানিয়েছে পুলি পিঠাটা, দেখুন। ইরি বাবা, আজকে মামি বানিয়েছে, ক্রেডিটটা নিচ্ছো। আর মাসির ডিজাইন হচ্ছে এই যে মানে ওর মামি বানাচ্ছে এত সুন্দর, সেইগুলো নিয়ে দেখাচ্ছে আমি বানাচ্ছি। আমি তো জানলাম না যে আজকে পুলি পিঠে হবে। হঠাৎ তোর মাসি বললো হাঁসের মাংস খাবো, তাই হাঁসের মাংস নিয়ে এলাম। আর এদিকে মনা বললো তাহলে পুলি পিঠে বানিয়ে নি, কারণ দুধ তো অনেক আছে, 6 লিটার দুধ নিয়ে এসে তোর মাসি, সেই দুধগুলো তো শেষ করতে হবে। সেদিন হয় নাই কেন কুলি পিঠাটা, আমি সেটা বলি। আমার শাশুড়ি মা যদি একটু তাড়াতাড়ি আসতো তাহলে হতো, কিন্তু আমরা দুদিকে আমরা সামাল দিতে পারি না, রান্না বান্না, এদিকে চাল গুঁড়ো করা আর সাজের পিঠে করা, ওই জন্য দুধ কুলিটা করতে পারি না, সেটা আজকে করছে। যাক, আমি পুলি পিঠে দেখে যখন হচ্ছে আজকে খুব জমিয়ে খাওয়া দাওয়া করবো আমরা। কালকে মা একবারও আসে না, কেক কাটাকাটি হয়েছে, মা কালকে ঘর পাহারা দিয়েছে। ওটা মা এই দেখো কি বানাইছি, হয়েছে? হ্যাঁ হইছে, সুন্দর হইছে। সুন্দর বানালে আমি না ডাকলেও আমি বাটি ভরে তো দিয়ে আসতাম। না খেলতে ভাবছে বুড়ি আইছে, ওরা দুই বোনে খাক, আমি আর যাবই না। আমি যাবই না। কি সুন্দর করে বানিয়েছে দেখো মামি। আমার ধীরে দুধ আনতে ওটা বানাই দি। তোমার জিয়ারির নাম কি? পুতুল। আমার যখন পুতুল বিয়ে বলতে হয়তো পারো না? কতটুকু ছিল না? হ্যাঁ ছোট ছিল। কতটুকু? তাও কান্নার মতন না, অত বড়? সত্য তো বলো, আমি কতটুকু ছিলাম। তোমার আমি দেখি নেই। দুঃখ হইল মনটা, আহা কি কষ্ট। কি কষ্ট না? না মা হ্যাঁ এটা কেমন হয়েছে দেখো, দুপুরে হাঁসের মাংস রান্না, হ্যাঁ। ঠিক আছে? এটা কেমন হয়েছে দেখো। মা তুমি দুপুরে খেতে আসো। এটা কি পিঠে বলো না তো? না দুপুর আসা হবে না। গানে এটা যাবে। কি পিঠে বলো? কীর্তনে যাবো কীর্তনে যাবা? একশো সময়। হ্যাঁ এটা কি পিঠে? কুলি পিঠা এটা কি ডিজাইনটা কও? শঙ্খ। শঙ্খ। মাইমা পিঠে খুব সুন্দর বানাইছে। এটা তো অনেকটা পুরো দিছো না? হ্যাঁ একটু পূর্ণ দিলে বড় হয় না। এই যে আমি হাঁসের মাংসটাও ঢেলে নিচ্ছি। হাঁসটা খুব সুন্দর আনছে। শীত চলে গেছে আজকে, হ্যাঁ শীত যায় না, হালকা হালকা শীত আছে, গরমও আছে, তাই আজকে আমাদের হাঁসের মাংস। খুব সুন্দর হয়েছে মাইমা। খাবি? সবাই মিলে পিঠে বানিয়েছি, আমার ঠাকুমাও কয়েকটা বানিয়ে দিয়ে গেছে। এই দেখো এতগুলো পিঠে হয়ে গেছে, এখন ঘরে গিয়ে যাই, মা এখন বানাবে। দুধ জাল দিচ্ছে মা, মায়ের দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন রেডি করবো। এবার দুধ কুলি করার জন্য কুলি পিঠাটা দুধের মধ্যে ছেড়ে দেবো। গুড় দিয়ে দিয়েছো? গুড়টা একটু পরে দেবো। তা কুলি পিঠার দুধ তো জ্বালানো হয়ে গেছে, এবার আমি গুড়টা দিয়ে দেবো, খেজুরের গুড়। এখনো কি সুন্দর আছে গন্ধটা না? গুড়টা গাঢ় আছে। কালার দেখো কি সুন্দর হয়েছে, আর সেন্ট না? এবার একটু জাল হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো না। এটা দেরি করে দিলাম কেন, গুড়টা যেন দুধটা না কেটে যায়, দুধটা কাটে নাই, কি সুন্দর আছে।
না? আর একটা পিঠাও ফেটে যায় না, ভালো বানানো হয়েছে। তো অনেকে দুধ কুলি সাজের পিঠা ভিজানো করে, কিন্তু তেজপাতা এলাচ দেয়, কিন্তু আমি দেব না। কেন দেব না? যে এই খেজুরের গুড়ের সেন্টটা থাকবে না, সেন্টের জন্য রেখে দিলাম না। আমি তো পটল ভাজা শুরু করে দিয়েছি। পটল ভাজা আর হাঁসের মাংস আজকে আমাদের মেনু। আর ওইদিকে পিঠে তো হয়ে গেছে, এখন সবাই পিঠে খাবে, পিঠে খেয়ে স্নান করে ভাত খাবে। আর আমার সোনাবাই কি করছে? তুমি পটল ভাজা খাবা? হ্যাঁ, পটল ভাজা খাও না? পটল ভাজা না, পটল ভাজা। ভাই এটা দিয়ে বাকি বানিয়ে দেবো তোমাকে। ওই বানাও তো দেখি, আমাকে একটা দিয়ে আমি ফুফু করবো। বসে গেছি হাঁসের মাংস রান্না করার জন্য, তা তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। তোর বাবা দেখতো কি করছে, রান্না কত দূর হচ্ছে। পেঁয়াজগুলো আলাদা কর। আমি খাসির মাংস রান্না করতে বসে গেছি, কারণ আমার ভাইরা খাসি ছাড়া কিছু খায় না, কারণ ওর হাঁস মুরগি খাওয়া বারণ আছে, তার জন্য খাসির মাংস খায়। ওইদিকে হাঁসের মাংস রান্না হচ্ছে, আর আমি এদিকে এই যে খাসির মাংস রান্না করছি। মশলাপাতি সব রেডি করে দিয়েছি, এখন আমি এখানে খাসির মাংস রান্না করবো, আর ওইদিকে হাঁসের মাংস। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। আলু 2 পিস এখন দেবো না, পরে দেবো। খাসির মাংস রান্না করতে সত্যি আমারও খুব আনন্দ লাগে। যেমনি আমি খেতে ভালোবাসি খাসির মাংস, তেমনি আমি রান্না করতেও ভালোবাসি। আজকে তো খাসি মাংস রান্না করছি, আর আমরা যখন পশ্চিমবাংলার বাইরে কাজ করতাম তখন আমরা সানডে মটন তৈরি করতাম। আর এই সানডে আমি একটা সানডে মটন আপনাদের উপহার দেব। কি করে রান্না করতাম আমরা বাইরে, সেই রান্নাটা আপনাদের সামনে তুলে ধরবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব আছে এর মধ্যে। পাশের বাড়ি বিয়ে হচ্ছে, উলু পড়ে গেছে, আর আমি এবার দিয়ে দেবো হলুদ। বউ এসে গেছে, তার জন্য উলু পড়ে গেছে। অনেক দূরের রাস্তা তো, একটু দেরি করেই আইছে। চলো দেখে আসবো। রান্না বান্না কি নিয়ে চলে যাবো না? রান্না বান্না শুরু আমি মাথায় নিই, আসলে দেখো একটু নাচতে নাচতে যাবো। তা হলুদ তো দেওয়া হয়ে গেছে, লবণও খানিক দিয়েছি, আর একটু দিয়ে দেবো। এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমার মশলায় তেল ছেড়ে দিচ্ছে, এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো। এই যে তেল ছেড়ে দিচ্ছে। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে কষানো। নুনের জালে ঠিক আছে, দারুণ হয়েছে, দারুণ। মাংসতে জাল উঠে গেছে, এবার আমি আলু আর পেঁপে একসঙ্গে দিয়ে দেবো। আলুও ভেজে নিই নাই, আর পেঁপে তো কাঁচাই দিতে হয়। আমার হাঁসের মাংস হয়ে গেছে, এই গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাই নেবো। এই যে একটু গুঁড়ি ছিল, তার জন্য আমি আবার এই যে একটু সাজের পিঠা শুরু করে দিছি। আর ওই যে আমি বানাইছি, আর ওই যে আমার বোন আর ভগ্নিপতি খাচ্ছে, আর আমার ভাইয়ের বউ চলে এসেছে। আমাকে দিবা না? হ্যাঁ দেবো, বসো। বানাইছি, সবাই নিয়ে খাও। তুমি কি খাবে এটা? দেখো কি সুন্দর লাল লাল দারুণ হয়েছে, লাল হয়েছে আর ফুলছে পিঠেটা।
এই পিঠেটা ভিজালে দারুণ লাগবে খেতে, কারণ এই যে ফুলছে পিঠেটা আর ভেতরে দেখো ফোটা ফোটা উঠছে, রসটা ঢুকবে ভালো করে। এটা রসটা খেতে হেভি টেস্ট হয়েছে, খুব সুন্দর। আমার দিদি আজকে খাসির মাংস, মুরগির মাংস, পিঠা, আরো 2-3 রকমের তরকারি রান্না করেছে। আমরা খেয়ে দিয়ে চান টান করে খেয়ে দিয়ে আমরা বাঁকুড়া চলে যাবো। আবার কবে আসবা? আবার আসবো ওই প্রায় না 6 মাস পর। 6 মাস পরে আসছে আবার। চণ্ডী পুজোটা এমনি হয়ে যাবে। চণ্ডী পুজোটা হ্যাঁ আমাদের এদিকে চণ্ডী পুজো আছে, ওই 1 মাস পরে তো। আর 1 মাস পরে। সেই দিন রাখি রান্না করবে, আমরা সবাই খাবো। আর একটু কই ঋতু থালা এই যে আমরা কিন্তু খেতে বসে গেলাম, এই যে আমরা 4 জনা। কারণ কি, ভাইরা, আমার শালি আর ঋতু ওরা বাড়ি যাবে আজকে, আর শালা বউ তো যাবে না, ওই জন্য শালা বউ বসেনি। কিন্তু শালা বউ আর ও দিদির সঙ্গে একসঙ্গে খাবে, মনা পিয়া সব একসঙ্গে খাবে। মুখে তো সিঁদুর টিঁদুর এই যে পটল এখন কিন্তু 300 টাকা কেজি, আমাদের মার্কেটে নতুন এসছে। আজকে ভাইরা শালি ওরা এসছে, তার জন্য পটল নিলাম। এইটা পেঁপে আর আলু দাও। না, সুগারের মানুষ থাকালে ও, আমার শালিরও কিন্তু সুগার, আমার মনে হয়। সুগার, কোলেস্ট্রল তাই আর দিও না শোনা মা। আলু নেই। আমি আর কেন, হাঁসের মাংস খা, আমি কষা খাইছি এক গাদা। বুড়ির মাংস দাও 200 খেয়ে নি ভালো। কেমন? দারুণ। হ্যাঁ, দিদি রান্না করেছে, দারুণ হবে। কেন আমার দিদি কি খারাপ রান্না করে তুমি বলো? না, তোমার দিদি খারাপ রান্না করে, ভালো রান্না করে। সবাই নাম করে আমার দিদি রান্না। আর এখন কিন্তু প্রচন্ড গরম হয়েছে, দেখুন ঘাম বেরোচ্ছে এখন। রাতের বেলা একটু শীত, আর দিনের বেলা কিন্তু প্রচন্ড গরম। আমরা তো খাসিটা রান্না করেছি আমি। এটা কেমন হয়েছে বলতে পারবো না, তোমার ভাড়া খেয়ে বলবে যে খাসি মাংস কেমন হয়েছে। হ্যাঁ থাকবো সোনা, আমার সোনা দাদু। তুমি আমাদের বাড়ি কবে যাবা বলো? দেখা যাক, ওই রান্না করেছি, এবার খেয়ে দেখি। রামবাবু, রামবাবু বলেন, একটু খাসি খেয়ে মানে ঝোল দিয়ে মাখিয়ে খাও, কেমন রান্না হয়েছে সেটা বলো। খুব সুন্দর রান্না হয়েছে, ভালো আছে। সেটা একটা ভাত দিয়ে খেয়ে দেখি, খুব সুন্দর রান্না হয়েছে, সত্যি রান্না ভালো হয়েছে। আমি যে রান্না করেছি এর জন্য যে ভালো বলছি তা নয়, রান্না কিন্তু সত্যি ভালো হয়েছে। আর আমি সত্যি কথা বলছি, আমি খাসির মাংস আগেও বলেছি যে খাসির মাংস রান্না করতে ভালোবাসি, আর আমি খেতেও কিন্তু ভালোবাসি। বাহ, দারুণ বলেছে তো, একবারে ছেড়ে গেল। রান্না কিন্তু সুপার একবার রান্না হয়েছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমার ভাইরা, শালি, ঋতু সব বাড়ি চলে যাচ্ছে। এই যে সব বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, গাড়িতে চেপে গেছে। আর আমাদের টমিও কিন্তু ওদের সঙ্গে বসে গেছে। কেউ আসলে পরে একটু সাইড করে দাও দাদা, গাড়ি আসছে সাইড করে দাও। কারণ আমাদের বাড়িতে আত্মীয় স্বজন যেই আসুক, টমি কিন্তু যাওয়ার সময় সে গাড়িতে চেপে যাবে, কোনো কথা হবে না টমির আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাবো। মা, হরে কৃষ্ণ। তুই যাবি? আসলাম, ভালো থেকো। বেশ, তাহলে দেখে শুনেছি। হ্যাঁ, আচ্ছা, বাড়িতে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, তা সবাই বাড়িতে আসে, খুব ভালো লাগে, যখন চলে যায় খুব খারাপ লাগে। তা ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।